হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আজকের ভিডিওর টপিক স্টপ কমপ্লেনিং। কমপ্লেন করা বন্ধ করুন ফ্রেন্ডস। কল্পনা করুন আপনি এমন একজন মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন যার স্বভাব হচ্ছে কিছু না কিছু ব্যাপারে সব সময় কমপ্লেন করা। আপনি সেই রকম মানুষের সঙ্গে সময় কাটাতে কেমন ফিল করবেন ফ্রেন্ডস? ফ্রেন্ডস, এই ধরনের নেতিবাচক মানুষের সঙ্গে কিছুক্ষণ কাটানোর পর আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন। আসলে কিছু মানুষ হন যারা সব সময় কোন না কোনো ব্যাপারে কমপ্লেন করেন। সে নিজের সম্পর্ক নিয়ে হোক, পরিবার নিয়ে হোক, পরিবারের কারুর শরীর খারাপ নিয়ে হোক, সামান্য শরীর খারাপ, পরিবেশ নিয়ে হোক, কোনো পরিষেবা নিয়ে হোক, সহকর্মীদের নিয়ে হোক, বা দৈনন্দিন আবহাওয়ার পরিবর্তন নিয়ে হোক, কিছু না কিছু ব্যাপারে কমপ্লেন করা তাদের স্বভাব। নেটওয়ার্ক বিজনেসে যখন এই ধরনের মানুষ যুক্ত হন তখন সেখানেও তারা কমপ্লেন করে। আপলাইনকে নিয়ে কমপ্লেন করেন, কোম্পানিকে নিয়ে কমপ্লেন করেন, প্রোডাক্ট নিয়ে অথবা কোনো পরিষেবা নিয়ে সবসময় তারা কমপ্লেন করেন, জাস্ট লাইক এ কমপ্লেন বক্স। আসলে এইসব মানুষ তার নিজের প্রবলেম নিয়ে কমপ্লেন করতে এতটাই ব্যস্ত থাকেন যে তার খেয়াল থাকে না যে সামনের মানুষটা তার প্রবলেমের কথা শুনে কি ভাবছেন বা কিভাবে রিয়েক্ট করছেন, বা আদৌ সামনের মানুষটি তার প্রবলেমের কথা শুনতে আগ্রহী কিনা। ফ্রেন্ডস, আমি এটা বলবো না যে আপনার জীবনে প্রবলেম এলে আপনি উপেক্ষা করুন, কিন্তু ফ্রেন্ডস, আপনার জীবনে প্রবলেম এলে সেগুলোকে যথাযথ সমাধানের চেষ্টা করুন। আর আপনি যদি সেটা না করে যদি কমপ্লেন করা শুরু করেন আপনার প্রবলেমগুলো নিয়ে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনার শারীরিক এবং মানসিক দুটোই ক্ষতিগ্রস্ত হবে। আপনার বডিতে স্ট্রেস হরমোন যেটা কর্টিজল রিলিজ হওয়া শুরু হবে, আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আপনার যেভাবে আপনি প্রবলেমটাকে সলভ করতে পারেন বা প্রবলেমটা সলভ করার জন্য যে এনার্জি বা যে ফোকাসের দরকার, সেটা আপনার নষ্ট হয়ে যাবে শুধু কমপ্লেন করলে। সেই জন্য ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে কিছু সমাধানের কথা বলবো। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, টিমমেটদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন আমরা এই কমপ্লেন কিভাবে আমরা সলভ করতে পারি তার 6টা উপায় আমি আপনাদের সামনে তুলে ধরবো। ফার্স্ট হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জ। ফ্রেন্ডস, শীতের পর যেমন গ্রীষ্ম আসবে, বর্ষাকালে যেমন ওয়েদার একটু স্যাঁতসেঁতে হবে, শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জ্বালা হবে, সংসার থাকলে যেমন সমস্যা থাকবে, এগুলো মেনে নিন, এগুলো অ্যাকসেপ্ট করুন। ফ্রেন্ডস, জীবন থাকলে জীবনে প্রবলেম থাকবে। কাদের জীবনে প্রবলেম থাকে না জানেন? যারা গ্রেভইয়ার্ডে, শ্মশানে শুয়ে আছে, তাদের জীবনে কোনো প্রবলেম নেই। সুতরাং জীবনে যদি প্রবলেম আসে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে মেনে নিন এবং সেটা সমাধানের চেষ্টা করুন। আর দ্বিতীয় যেটা আমি বলবো ফ্রেন্ড, যে ভাবুন যে অন্যরা কি ভাবছে আপনার সম্পর্কে। ফ্রেন্ডস, একটা কথা মনে রাখবেন যে আপনার প্রবলেম কেউ শুনতে চায় না। আবার কিছু মানুষ থাকে যারা আপনার প্রবলেমের কথা শুনে মজা পায়। তো সুতরাং ফ্রেন্ডস, আপনি আননেসারি আপনার ছোটখাটো এই প্রবলেমগুলো অন্যদের সঙ্গে শেয়ার করবেন না। হ্যাঁ, আমি বলছি না প্রবলেম কারোর সঙ্গে শেয়ার করবেন না, নিশ্চয়ই আপনার যে ক্লোজ একদম ইনার সার্কেল, মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ, সেখানে শেয়ার করুন। কারণ সেখান থেকে আপনি সলিউশন পাবেন, সেখান থেকে আপনি মোটিভেশন পাবেন, সেখান থেকে প্রবলেমগুলো সলভ করার রাস্তা খুঁজে পাবেন। সেখানে শেয়ার করুন, কিন্তু সবার সঙ্গে নয়। নেক্সট আমি যেটা বলবো, বি গ্রেটফুল। ভগবানের কাছে কৃতজ্ঞ থাকুন ফ্রেন্ডস। সব সময় ভগবানকে ধন্যবাদ দিন সেই সব জিনিসের জন্য যেগুলো আপনি পেয়েছেন আপনার জীবনে। যেমন মাথা গোজার জায়গা পেয়েছেন, দুবেলা দুমুঠো খাবারের সংস্থান পেয়েছেন, একটা সুন্দর পরিবার পেয়েছেন। তো এইসবের জন্য আপনি ভগবানকে কৃতজ্ঞতা জানান। সব সময় প্রবলেমের উপর কমপ্লেন না করে, সেগুলোকে সামনে না নিয়ে এসে, জীবনে যেগুলো পেয়েছি আমরা সেটার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আর একটা কথা মনে রাখবেন ফ্রেন্ডস, ভগবান আপনাকে ততটাই প্রবলেম দেবে যতটা আপনি সহ্য করতে পারবেন। ফ্রেন্ডস, আমরা অরুণিমা সিনহার গল্প শুনেছি, তার জীবন যুদ্ধের লড়াইয়ের গল্প আমরা শুনেছি ফ্রেন্ডস। অরুণিমা সিনহা জাতীয় ভলিবল প্লেয়ার ছিলেন। উনি সিআইএসএফ এর চাকরির জন্য ওনার বাড়ি উত্তরপ্রদেশ থেকে পদ্মাবত এক্সপ্রেসে করে যাচ্ছিলেন দিল্লি চাকরি সংক্রান্ত ব্যাপারে, কিন্তু ট্রেনে দুষ্কৃতীরা ওঠে এবং তার গলার যে চেন ছিল সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু লড়াকু মনোভাবের অরুণিমা সিনহা উনি বাধা দেন। তো দুষ্কৃতীরা তখন তাকে ওই রাত্রেবেলায় ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় বাইরে, এবং উনি রেলওয়ে ট্র্যাকের উপর যে পড়েন এবং সেই সময় একটা ট্রেন পেরিয়ে যাচ্ছিল, তার পায়ের উপর দিয়ে সেই ট্রেন চলে যায়। সারা রাত ধরে ওই অন্ধকারের মধ্যে উনি পড়ে থাকেন ট্র্যাকে, এবং সারা রাত ধরে 49টা ট্রেন পেরিয়ে যায় ওনার পাশ দিয়ে। ওই রেলওয়ে ট্র্যাক থেকে বেরিয়ে ইঁদুর তার ওই রক্তাক্ত জায়গায় খুঁটে খুঁটে
খেতে থাকে, পোকামাকড় চলে আসে, অসহ্য যন্ত্রণা নিয়ে উনি পড়ে থাকেন ওই রেলওয়ে ট্র্যাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পরদিন সকালে স্থানীয় অধিবাসীরা এসে ওনাকে উদ্ধার করেন এবং হসপিটালাইজড করেন। সরকার থেকে এইমসে তাকে ভর্তি করা হয়। এটা 2011 সালের ঘটনা ফ্রেন্ডস। তারপর উনি যখন এইমসে থাকেন ফ্রেন্ডস, সেই সময় উনি দেখেন যে ওনার জীবনে অন্ধকার নেমে এসছে, ওনার ক্যারিয়ার শেষ। উনি একটা ডিসিশন নেন ফ্রেন্ডস, উনি ওই প্রবলেমের কাছে নথি স্বীকার করেননি, উনি একটা ডিসিশন নেন যে উনি মাউন্ট এভারেস্ট জয় করবেন। উনি এইমস থেকে ছাড়া পেয়ে সোজা চলে যান প্রথম মহিলা অভিযাত্রী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন বাচেন্দ্রী পালের কাছে। ওনার তত্ত্বাবধানে থেকে উনি ওই প্রস্থেটিক লেগ নিয়ে, ওই যে ট্রেন অ্যাক্সিডেন্টে ওনার যে একটা পা নষ্ট হয়ে, পা কেটে বাদ দিতে হয়েছিল, সেখানে প্রস্থেটিক লেগ নিয়ে উনি ক্লাইম্বিং শেখা শুরু করেন। তো এই 2011 থেকে 2014 মধ্যে উনি 6খানা সামিট উনি জয় করেন, 6খানা পিক সারা পৃথিবীর উনি জয় করেন। তার মধ্যে যেমন আমাদের মাউন্ট এভারেস্ট আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, সেরকম আছে ইউরোপের অ্যালব্রুস, আফ্রিকার কিলিমাঞ্জারো, অস্ট্রেলিয়ার কসচিউস্কো, ইউএসএ এর অ্যাকনকাগুয়া, ভিনসন, অ্যান্টার্কটিকার। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে প্রবলেম। অরুণিমা সিনহা কিন্তু প্রবলেমের কথা ভাবেননি, প্রবলেমটাকে সলভ করে এগিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, তাহলে ভাবুন যে যদি প্রস্থেটিক লেগ নিয়ে মাউন্টেনিয়ারিং করা যায়, তাহলে আমরা সুস্থ সবল মানুষ কেন প্রবলেমের উপর ফোকাস করব ফ্রেন্ডস? সেটাকে সলভ করব, আমরা সলভ করে আমরা এগিয়ে যাব, এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। নেক্সট আমি যেটা বলবো, অ্যাভয়েড নেগেটিভ পিপল। একটা কথা আছে যে আপনি কেমন সেটা আপনার বন্ধু বান্ধবদের দেখে বোঝা যাবে। আপনি যদি নেগেটিভ সংসর্গে থাকেন, তাহলে আস্তে আস্তে আপনিও নেগেটিভ হয়ে যাবেন। একটা মানে এটা অনেকটা সেই কমপ্লেনিং লাভস কোম্পানির মতো। আপনি যখন আপনার কমপ্লেনের কথা বলবেন, দেখবেন আপনার পাশের জন সেও তার নিজের কথা বলবে, এই করতে করতে একটা ভিসিয়াস সাইকেল তৈরি হয়ে যাবে, পুরো এনভায়রনমেন্টটা নেগেটিভ হয়ে যাবে। এবং আমরা কি জানি যে ওই নেতিবাচক এনভায়রনমেন্ট আমাদের শরীরের এবং মনের উপর একটা প্রভাব বিস্তার করে, আমাদের অ্যাটিটিউড নেগেটিভ হতে থাকে। আর নেক্সট আমি যেটা বলবো ফ্রেন্ডস, এক্সারসাইজ। রেগুলার এক্সারসাইজ করুন, কারণ আমরা একটা কথা জানি, এই হেলদি মাইন্ড লিভস ইন এ হেলদি বডি। তো সুতরাং রেগুলার এক্সারসাইজ করে আপনার শরীরকে সুস্থ রাখুন, তার সঙ্গে সঙ্গে আপনার মনকেও সুস্থ রাখুন ফ্রেন্ডস। তাহলে দেখবেন অটোমেটিক আপনার ওই নেগেটিভ অ্যাটিটিউড আস্তে আস্তে পজিটিভে কনভার্ট হবে। তার জন্য রানিং, জগিং, যোগা, জিম, যেটা আপনার শরীর শুট করবে, কিছু না কিছু করুন শরীরের জন্য, মনের জন্য ফ্রেন্ডস। আর নেক্সট আমি যেটা বলবো, স্টপ বিং জাজমেন্টাল। মানুষকে জাজ করা বন্ধ করুন। দেখুন, এই যে মানুষ কমপ্লেন করে না, তার অধিকাংশই কিন্তু কোনো মানুষকে নিয়ে, তার ফল্ট, তার ত্রুটি নিয়ে আমরা কমপ্লেন করি। সেই জন্য ফ্রেন্ডস, জাজমেন্টাল হওয়া বন্ধ করুন, অন্যকে জাজ করা বন্ধ করুন। ভগবান সবাইকে নিজের মতো করে বানিয়েছে, আপনি আমি কে মানুষকে জাজ করার? আসলে আমরা যখন অন্যকে জাজ করি না, তখন নিজের ফলটাকে আমরা আন্ডারমাইন করি, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি, এইভাবে অন্যকে ছোট করে আমরা নিজেরা বড় হওয়ার চেষ্টা করি, কিন্তু আদতে সেটা হয় না, উল্টে আমরা নিজেরা ছোটই হই ফ্রেন্ডস। সেই জন্য অন্যকে জাজ করা, অন্যর ফল্ট ধরা, অন্যকে নিয়ে কমপ্লেন করা বন্ধ করুন। কারণ একটা কথা মনে রাখবেন, আমাদের মনীষীরা বলে গেছেন যে আপনি অন্যের দিকে যদি একটা আঙুল তোলেন, তাহলে বাকি 3টে আঙুল কিন্তু আপনার নিজের দিকে। সুতরাং আমরা অন্যকে জাজ করব না। যদি জাজ করতে হয়, যদি অ্যানালিসিস করতে হয়, যদি কমপ্লেন করতে হয়, তাহলে নিজের উপর করব। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যাপি নেটওয়ার্কিং।